কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি লুকমান হোসেন আমিনী সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় দরবার শরীফ জামে মসজিদ ডেমরা ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر قال ما تذكرون؟ قالوا نذكر الساعة. قال إنها لن تقوم حتى تروا قبلها 10 آيات. فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويأجوج ومأجوج والثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم أو كما قال عليه الصلاة والسلام. एक ज़माना सोहबत बा औलिया
बेहतर अज सद साल ताअत बेरिया औलियारा कार उक़बा इख्तियार जाहिलेरा कार दुनिया एतबार हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अस दुनिया जुदा बाश बहर कार के बाशी खुदा बाश ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই ৬০তম বার্ষিক মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। আমি ইতিপূর্বে আপনাদের এই এলাকায় আগমন করেছি আলহামদুলিল্লাহ অনেকবার। এই এলাকার নাম হলো চাইরের পাড়া। এটা ১৬গড় চাইরের পাড়া, মুন্সিগঞ্জ, শ্রীনগর। তো অনেকবার আপনাদের সামনে কথা বলেছি, আজকে আমি নতুন নই, অনেকে আমাকে চিনেন, কিন্তু আপনাদের জবান থেকে জিকিরের একটা যে তাল আছে না, জিকিরের একটা মজা আছে না, জিকির করলে একটা দেহের মধ্যে একটা ভাব ফুটে ওঠে, ওইটা আমার কাছে ভালো লাগে নাই। কিছু মানুষরা জিম ধরে বসে আছে, নড়াচড়া করে না। জ্বরের সময় খাওয়া দাওয়া করেন নাই নাকি? আরে কথা বলেন, যদি করে থাকেন জোরে একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারা শোনাও, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত যেগুলো পাইলাম, আমার অফুরন্ত নিয়ামতের মধ্যে তোমরা ডুবন্ত, এই নিয়ামতের শুকর যদি আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, মনে রাখবে যদি তোমরা নাফরমানি করো, না শুকর হও, ইন্না আযাবী লাশাদীদ, আমার আল্লাহ বলেন শোনো, যদি নাফরমান হও, না শুকর হও, আমার আযাব বড় কঠিন। আমার আযাব যাকে ধরে তাকে পৃথিবীর কোন বুশ ওবামার ডোনাল্ড ট্রাম্প রক্ষা করতে পারে না। পারে? কথা বলেন। আমি যাকে আযাব পৌঁছা দেই, আমার 1 মিনিটের আযাবে পৃথিবী দস্তক হয়ে যেতে পারে। যত বড় লৌহ প্রাচীর নির্মাণ করো না কেন, ইস্পাত কঠিন বিল্ডিং নির্মাণ করো না কেন, 1 সেকেন্ডে কাগজের মতো ভেঙে তছনছ হয়ে যেতে পারে কিনা? পারে না। টাকা দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া যেখানে দীর্ঘদিন যাবৎ অনেক বড় বড় লোকরা বসবাস করত, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যারা, অর্থাৎ টাকার দিক থেকে বড়,
যদিও আল্লাহ কোরআনের ভাষায় বলছেন উলাইকা কাল আনাম, যাদের ঈমান নাই যত বড় টাকাওয়ালা হোক না সে কুত্তার থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইয়া আল্লাহ কোরআনের ভাষায় কুকুরের চাইতে নিকৃষ্ট, কিন্তু দুনিয়ার চোখে, দুনিয়ার মানুষের চোখে এরা বড় ধনী। টাকার গরমে ওই ক্যালিফোর্নিয়া গিয়া বাড়ি বানাইছে যেখানে কোটি কোটি টাকা লাগে জমিন কিনতে, যেখানে বিল্ডিং বানায় অত্যাধুনিক সিস্টেমে ইলেকট্রনিক ডিভাইস দিয়া, যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আগাম লেট অ্যালার্ট প্রদান করে যে কোনো ঘূর্ণিঝড় অথবা কোনো সংকেত দেয় যে কোনো ধরনের ঘূর্ণিঝড় আসছে অথবা ভূমিকম্প আসছে, এটা ধান করে তাদেরকে। কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আগুন লাগাইয়া দিব কোনো ইলেকট্রনিক ডিভাইসে কাজ করবে না। এমনকি তোরা যে প্রযুক্তি আর মেধা ব্যয় করে দীর্ঘদিন যাবৎ কষ্ট করে বিমান বানাইলে, ওই বিমান দিয়া পানি নির্বাপন করার জন্য, আগুন নির্বাপন করার জন্য পানি দিবা, ওই বিমান পর্যন্ত আমি আল্লাহ জ্বালায়া পুরা বস্য করে তোমাদের বাড়িঘর জ্বালায়া পুরায়া দেয়া লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। গড আল্লাহ পারে কিনা? পারে না। যেই আল্লাহ ক্যালিফোর্নিয়া ধ্বংস করেছে, সেই আল্লাহ 2005 সালে জাপানের একটা শহরকে মাত্র 5 মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যেখানে তারা বিশাল বড় বড় ইমারতের বিল্ডিং নির্মাণ করেছিল, সেই শহরটাকে মাত্র 5 মিনিটের ভিতরে পুরা শহরকে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিয়া 2 লক্ষ মানুষকে রাস্তার ভিখারি বানাই দিয়েছে। পারে না? পারে না? পারে? যদি পারে সে আল্লাহ এখন আছে না নাই? যদি থাকে তাহলে আল্লাহ শুকর আদায় করব না? করব না? তাহলে আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেন ডাইনে বামে যারা জিকির করে না এরা মনে করবেন এই জায়গার মধ্যে আসছে শুধু তামসা দেখার জন্য। জবান কান নড়ে না, আমি দেখতেছি। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগেনি? আল্লাহর জিকির এত মজা, এত মজা। আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ যাদের অন্তরের মধ্যে ঈমান দান করছি, আমি আল্লাহকে যারা মানে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, এরা যখন আমার জিকির করে, এদের সামনে যখন আমার জিকির করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের অন্তর বিগলিত হয়। যখন কোরআনের তেলাওয়াত করা হয়, এদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াতের কারণে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। কান আল ঈমানু ইয়াসিদু ওয়া ইয়ানকুসু। নবীজি বলেন ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে কিভাবে? গুনাহের কারণে মানুষের ঈমান কমে। যখন একটা মানুষ চুরি করে তার ঈমান কমে যায়, জিনা করে ঈমান কমে যায়, সুদ খায় ঈমান কমে যায়, ঘুষ খায় ঈমান করে যায়, মানুষকে কষ্ট দেয় ঈমান কমে যায়, গীবত চুগলখড়ি করে মানুষের ঈমান কমে, কমতে 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 একদম কমজোর ঈমানওয়ালা হয়ে যায়। একটা সময় গুনাহের কারণে এই লোকটা বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। কান
কিন্তু মানুষ যখন আমল করে আল ঈমানু ইয়াসিদু ইয়ানকুসু, মানুষ যখন আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদাচরণ করে, এইভাবে যখন মানুষ আমলগুলো করতে থাকে মানুষের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইমানদারের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, অন্যান্য আমলের মাধ্যমে। তাহলে ঈমান বাড়ে এবং কমে। অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না, একত্ব বেরি খায়, পাঁচত্ব বুকে থাবা দেয়, এখন ইমানটা বড় শক্ত আছে। আছে না নাই? আছে না? হুজুর আপনারা মোল্লারা কি কন, আপনাদের থেকে আমাদের ঈমান বড় শক্ত। যাই করি না করে ঈমান বেশি না, ঈমানটা বড় শক্ত। বেনামাজি জাহান্নামে যাবে। সুতরাং ঈমান শক্ত যতই হোক না কেন, নামাজ যারা পড়ো না তারা জেনে রাখো জাহান্নাম তোমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ঈমান যত বড় ঈমানদার হোক না কেন, বেনামাজি কোথায় যাবে? এখন পাহাড় পরিমাণ ঈমান লয়ে যাও, কোনো সমস্যা নাই, জাহান্নাম তোমার ঠিকানা। কোরআনে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা যখন জাহান্নামে যাবে আর জাহান্নামীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত থেকে জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে, জাহান্নাম থেকে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এবার জান্নাতীরা তাকায় দেখে আপন দুলাভাই, নিজের খালাতো ভাই, নিজের চাচাতো ভাই, নিজের মামা জাহান্নামে। কিরে মামা তুমি কেমনে জাহান্নামে? তুমি না আমার বোন জামাই, তুমি না আমার চাচাতো ভাই, তুমি না আমার পাশের দোকানদার ব্যবসায়ী বন্ধু, তুমি কেমনে জাহান্নামে? তুমি না একজন ইমানদার। এবার এই ইমানওয়ালা দুলাভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, মামা ডাক দেয়া বলবে ও ভাতিজা, ও আমার বন্ধু, ও আমার ভাই, আমার চাচাতো ভাই, শোনো, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি মুসলমানের সন্তান আমিও মুসলমানের সন্তান, কিন্তু তুমি জান্নাতে আমি জাহান্নামের কারণ হলো এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যখন তোমরা নামাজ পড়বা তখন আমি গাঞ্জা খাইতাম, যখন তোমরা নামাজ পড়তা ল্যাংটা ফকিরের দরবারে গিয়ে সেজদা দিতাম আমি, যখন তোমরা নামাজ পড়বা তখন আমরা ক্লামবোর্ড খেলতাম। কথা কোন ঠিক না? যখন তোমরা নামাজ পড়তা তখন ব্যবসা বাণিজ্যের ধান্দায়, টাকার ধান্দায় দোকান বন্ধ না করে কাস্টমারের সাথে পেঁচাল পারতাম, নামাজ পড়ার সুযোগ আমার ছিল না। কিন্তু জেনে রাখবা তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার বাবা মুসলমান আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু নাফরমানি করার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে শুধু নিজেরাই খাইতাম, ইয়েতিমরে খাওয়াইতাম না, বরং ইয়েতিমের মাল আরো চুরি করে খাইতাম। আছে না নাই? ইয়েতিমের গম, ইয়েতিমের ধান, একদিনের চাল, ইয়েতিমের গমের টাকা, রুটির টাকা, সব কিছু যা ইয়েতিমের পোশাক বরাদ্দ ছিল সব খাই লাইতাম। বাংলাদেশে এমন নেতা, নেত্রী, পাতি নেতা, ফুটি নেতা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আমি এক জায়গায় গেছি, একবারে কইতেছে যে এই নেতা তো আমাদের পায়খানা খাই লাইছে। আমি কি হাসে, পায়খানা কেমনে খাইছে ভাই? একটা মানুষ কি পায়খানা খেতে পারে? ওরা এদের দেশে যে টয়লেট আছে না, টয়লেটের পায়খানা কয়। আমি টয়লেট আবার খাই কেমনে? হুজুর আমাদের এলাকায় সরকারি ভাবে একটা টয়লেট সরকার দিছিল, এটার বরাদ্দ আসছে, তার কাছে টাকা আসছে, এই টাকাটা সে খাইলেছে। এই টাকা খাওয়া মানে টয়লেট খাওয়া কি সমান? নাম সমান। কথা কোন ঠিক না আপনারাও? এই টাকা
টয়লেটের টাকা খাইছে মানে তো টয়লেটে খেয়েছে, কতক্ষণ ঠিক না? কিছু পুটি নেতা, পাতি নেতা, বল মাছ নেতা এগুলো আছে কারেন্টের খাম্বা খায়ালা, কিছু আছে রাস্তা খেয়ে ফেলে, আছে না নাই? কিছু আছে রেল লাইন খেয়ে ফেলে, কিছু আছে ওই যে বড় বড় সেতু আর ব্রিজ কালভার্ট খেয়ে ফেলে, কতক্ষণ ঠিক কিনা? খাইতে 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 এমন করছে, খাওয়া এমন খাওয়া খাইছে, জন্মের খাওয়ার পরে আর খাওয়ার জন্য ব্যবস্থা নাই, পেটে জায়গা নাই, পেটে বদহজম হয়েছে, এবার ইন্ডিয়া পলায়ন করছে, কতক্ষণ ঠিক কিনা? আর থাকা নাই, পেট নষ্ট হয়ে গেছে গা। চাইছিল এমন খাবার খাইব, জমিনের উপরে খাইব, নিচেও খাইব, সব কিছু খেয়ে ফেলবে। এখন দেখছে জনগণ, আরে সর্বনাশ, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এইগুলোর দোয়াই দিয়ে তো দেখা যায় আমাদের সব মগজ পর্যন্ত খেয়ে ফেলতেছে, আর এইগুলোকে দেশে রাখা যাবে না। এই জন্য আসুন, কিছু মানুষ যাবে মিসকিনের হক মেরে খাওয়ার কারণে, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে এরা জাহান্নামে দেবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, 3 নম্বর কারণ হলো আমরা জাহান্নামে আসলাম এজন্য আমরা পিছনে পিছনে সমালোচনা করতাম। কোন সমালোচনা? কোন মৌলবী, কোন হুজুর, কোন আলেম যখন দ্বীনের বিধান নিয়ে কথা বলতো, ওই বিধানটা আমার বিরুদ্ধে যাইতো। কারণ মৌলবী যখন ঘুষ নিয়ে বয়ান করতো, আমি তো ঘুষ খাই। মৌলবী যখন সুদ নিয়ে বয়ান করতো, তখন আমি তো সুদ খাই। মৌলবী যখন জিনা নয় বয়ান করতো, আমি তো জিনা করি। এবার যখন এইভাবে বয়ান করতো, আমার বিরুদ্ধে যায়। আবার দেশের মধ্যে যখন কোনো কালো আইন হইতো, ওই কালো আইনের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যখন হুজুররা কথা বলতো, কিছু লোক এমন থাকে যারা 2 টাকার রুটির বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দেয়, কতক্ষণ ঠিক কিনা? আপনি যতই ইমানের বয়ান করেন না কেন, মসজিদের মিম্বারে বসে অথবা মাহফিলের প্যান্ডেলে দাঁড়ায়া যতই ইমানের বয়ান করেন না কেন, 2 টাকার রুটির কাছে বিক্রি হইয়া ওই পটি নেতা অথবা পাতি নেতা, ওইটা তো ইমান আগেই বিক্রি করে দিছে, এর পেটের মধ্যে হারাম ঢুকছে, হারামের যন্ত্রণায় এখন ডাইরেক্ট মসজিদের মিম্বারের সামনে দাঁড়ায়া ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন, ঠিক না? ওদের রুটি ঢুকছে, দুনিয়া ঢুকছে। এখন যদি কোন জালেমের বিরুদ্ধে যখন কথা বলা হয়, জালেমদের চামচারা সব জায়গায় আছে না নাই? ওই জালেমদের চামচারা ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে তারা কয়, হুজুর সবকে আপনি জানেন, আপনি আমার সরকারের বিরুদ্ধে কথা বললেন কেন, আমার নেতার বিরুদ্ধে কথা বললেন কেন? এটা কি ওয়াজের মধ্যে আছে নাকি? এটা কি কোরআনের মধ্যে আছে নাকি? আমি বলতে চাই, কারার ঘরের কানা, এটা কোরআনে নাই, তোরে কে বলছে? কতক্ষণ ঠিক না? এটা কোরআনে সবার আগে আছে, কতক্ষণ ঠিক না? জালেমের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মাসদুমের পক্ষে অবস্থান নেওয়া, কোন জালেম স্বৈর শাসকের বিরুদ্ধে অবস্থান করা উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব, কথা বলেন ঠিক না? সুতরাং আমার বন্ধুরা জেনে রাখবেন, যখন উলামায়ে কেরাম কোন স্বৈর শাসকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যখন উলামায়ে কেরাম জালেমদের বিরুদ্ধে মিম্বারে দাঁড়ায় কথা বলে, ওয়াজের মাহফিলে দাঁড়ায় কথা বলে, তখন কিছু পটি নেতা আর পাতি নেতা দ্বারা যখন বাধাদান করে, বুঝতে হবে এদের ভিতরে জালেমের পয়জন ঢুকছে, কতক্ষণ ঠিক না? এই জালেমের পয়জন আর আবু জাহেলের রক্তের ছিটাফোঁটা দ্বারা গঠিত এই জালেমগুলো জালেমদের পক্ষে দাঁড়ায় অবস্থান গ্রহণ করে। চিন্তা করে নাও, আলেম যে কথাটা বলেছে যে সঠিক কথা বলেছে, আমার নেতা বা নেত্রী যে আদর্শ গ্রহণ করেছে, যে কালো আইন গঠন করেছে, যে কালো আইন প্রণয়ন করেছে, সেটা বাতিল। এই কথাটা 2 টাকার রুটির কারণে সে ভুলে যায়, সে আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আমার আল্লাহ বলেন, শোনো, এ জাতীয় দালাল আর চাটুকাররা জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এ মুসলমান
ভাই শুনো, তোমরা আজকে জান্নাতে, আমরা মুসলমানের ঘরে হওয়ার পরেও জাহান্নামে। কেন জাহান্নামে জানো নি রে? আমরা দুনিয়ার বুকে দালাল ছিলাম, দালাল। কথা বল ঠিক কিনা? দালাল হওয়ার কারণে, আরামদের বিপক্ষে অবস্থান গ্রহণ করার কারণে, মাজলুমের পক্ষে না থাকার কারণে, জালেমের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে, হকের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, হকের পক্ষে অবস্থান গ্রহণ না করার কারণে আজকে তোমরা হকের পক্ষে থাকার কারণে জান্নাতে, আর আমরা আলেমদের সমালোচনা করার কারণে, হকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে, আমরা ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কারণে আজকে মুসলমানের সন্তান হওয়ার পরেও জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এরকম দালাল বাংলার জমিনে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না? সব জায়গায় দালালদের উৎপাত। কথা কোন ঠিক কিনা? যেখানে দালাল পাবেন সেখানে ধুলাই দিবেন। এই বাংলার জমিনকে যদি গরম তুলনের মাধ্যমে ছাত্র সমাজ, যুব সমাজ, এদেশের তাওহীদের জনতা একটা নতুন দেশ সংস্কার করতে পারে, একটা ফ্যাসিবাদীকে দেশ থেকে লেজ গুটিয়ে কুকুরের মতো পলায়ন করতে বাধ্য করতে পারে, এদেশের মুসলমানরা আবার নতুন গণ প্রলয়ের মাধ্যমে, নতুন গণজাগরণের মাধ্যমে, নতুন গণ বিপ্লবের মাধ্যমে এদেশে খেলাফত মিনহাজুন নবুয়া বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? পিছনের তারা প্রস্তুত আছেন? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে কারা কারা আজে হাতড়ায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম দিন ইসলাম, ওয়াসমা ফিল জাকানের, ওলামা কেরাম যেখানে, তাওহীদি জনগণ যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, একবার মনোযোগ সহকারে শুনি। জাহান্নামে যাবার 3 নম্বর কারণ বললাম, হকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সে জাহান্নামে যাবে, দালাল চাটুকাররা। 4 নম্বর হলো, আমার আল্লাহ বলেন জাহান্নামের উত্তর দেবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করতাম। আমরা পরকালের সম্পর্কে যখন আমাদের সামনে কথা বলা হইতো তখন বলতাম আগে দুনিয়া কামাই লই আখিরাত পরে। এরকম লোক আছে না নাই? আরে কথা বলেন। তখন যখন এই অবস্থা হবে এরা বলবে আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরা মুসলমানের সন্তান। আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও আমরা আজকে জাহান্নামে, তোমরা মুসলমানের সন্তান হওয়ার পরে আজকে তোমরা জান্নাতে। কারণ আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, তোমরা আখিরাতকে বিশ্বাস করতা। তোমরা আখিরাতকে বিশ্বাস করার কারণে আজকে তোমরা জান্নাতে আছো, আর আমরা না বিশ্বাস করতাম। না বিশ্বাস করা অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় আমাদের মরণ এসে গেল, আমরা মইরাই গেলাম। মরার পরে দেখি জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বদা আমরা ঈমানের উপর থাকবো। কখনো আমরা নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কখনো কোন মিসকিনকে অবহেলা করবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করবো না, বলেন ইনশাআল্লাহ। আখিরাতের কোন বিষয় যখন আমরা আমাদের সামনে আলোচনা করা হয় তখন আমরা দিল দিয়ে ইয়াকিন দিয়ে বিশ্বাস করব, বরং এই কথা বলবো না যে আগে দুনিয়া কামাই করে লই পরে আখিরাত। এই কথা বলবো কখনো, এটা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এখনো আমার আলোচনা শুরু হয় নাই। এতক্ষণ ছিল শুধু ভূমিকা। কি ছিল?
আরে কথা বলেন। এখন আমাকে বলেন, আমি আলোচনা শুরু করার পরে কে কে চলে যাবেন হাত উঠিয়ে দেখান, এখনই বলেন। যাবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠিয়ে দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি বলবো এখনো পর্যন্ত দুইটা পর্দা আছে ডাইনে বামে। পর্দার আশপাশে কিছু শব্দ আসতেছে মহিলাদের এবং পুরুষদের। বাড়ির মাঝখানে মাহফিল তো সব নেতা, কথা বলতে কিনা সব নেতা হয়ে যায়। স্টেজ পর্যন্ত যে শব্দগুলো আসতেছে বিভিন্ন রঙের শব্দ আমার কানে আসতেছে। কোন শব্দ যেন এখন আমি আলোচনা শুরু করতেছি, এখনো শুরু করি নাই, এজন্য কিছু বলি নাই। এখন যে আলোচনা শুরু করবে এরপরে যেন কোনো শব্দ, মহিলা হোক পুরুষ হোক, কারা শব্দ যেন আমার কানে না আসে, কথা বলেন ঠিক কিনা? মহিলারা মহিলাদের ঘর থেকে সুন্দরভাবে আলোচনা শোনার জন্য বসে যাই, লাফালাফি না করি, দৌড়াদৌড়ি না করি। আর পুরুষরা যারা এখনো পর্যন্ত বাদামের দোকানে আছেন, সানাসুরের দোকানে, পেঁয়াজের দোকানে, দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আপনি সানাসুর সারা বছর খাইতে পারবেন, কথা বল ঠিক কিনা? পেঁয়াজও সারা বছর খাইতে পারবা। আজকে পেঁয়াজু কেন, অন্য সারা বছর কেউ কি করছিল, আজকে ওয়াজের দিন পেঁয়াজের দোকানে গিয়ে পড়েছে। এরকম হতভাগা আছে নাই? ওয়াজ তুই বুম 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 করে ঘুরা বোঝা যায় না, তাই চেহারা দেখাইতেছে, ঠিক না? ওয়াজ তুই রাস্তা দিয়ে ঘুরা। এখনো পর্যন্ত তারা ঘোরাফেরা করতেছে, গল্প করে। তাদেরকে বলবো তোমরা প্যান্ডেলে চলে আসো, আল্লাহ পাক যেন এদেরকে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তারা যুবকদেরকে বসায় দেন। যুবকরা ভবেপুরের মতো বুরবুর বুরবুর করে ঘোরা বাদাম খা আর ওইদিকে গল্প করে, কথা বল ঠিক কিনা? আবার কিছু আছে পর্দার আড়ালে ওইদিকে ডাইনে বামে গিয়ে গুনগুন গুনগুন করে। এগুলো মাহফিলের জন্য ডিস্টার্ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন একটু জোরে কর না, ব্যথা পান নাকি মুখে? ভাবে বোঝা যায় আপনারা বয়ান করতেছেন, আমি শুনতেছি, কষ্টটা আপনাদের বেশি হইতেছে, তাই না? হ্যাঁ, আরে কথা বলেন। ঠিক আছে, তখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআ, ভয়ঙ্কর প্রলয়, আঘাত, করাঘাতকারী মাল কারিআ। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আমার, আপনি কি জানেন করাঘাতকারী কি? কি আঘাত করে কি প্রলয় হবে? ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন প্রলয়ন শুরু হবে সেই দিন মানুষের কি অবস্থা হবে জানেননি? আমার আল্লাহ নবী কি জানায় দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো হয়ে যাবে দিশেহারা পাখির মতো। কিসের মতো? দিশেহারা পাখির মতো। সেই দিনটা, যেদিন মানুষ দিশেহারা পাখির মতো হবে, এই দিনটা শুরু হওয়ার আগে, অর্থাৎ কিয়ামত দিবস শুরু হওয়ার আগে কিয়ামতের কিছু পূর্ব লক্ষণ জানার দরকার আছে না নাই? আচ্ছা, পূর্ব লক্ষণ কি? হাদিসের মধ্যে বড় বড় 10টা আলামতের কথা বলা হয়েছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি। عن حذيفة بن أسيد الغفيري رضي الله تعالى عنه قال اتبع النبي صلى الله عليه وسلم علينا। حذيفة بن أسيد الغفيري رضي الله تعالى عنه বলেন, আল্লাহ নবী আমাদের সামনে আগমন করলেন, আমাদের মসবাতে। এরপরে নবী বললেন, فقال ما تذكرون, তোমরা কি আলোচনা করছো? قالوا نذكر الساعة, সাহাবায়ে কেরাম বললেন, আমরা কিয়ামত দিবস কেমন হবে, কেমন ভয়াবহ হবে, এটা তো ভয়াবহ একটা দিন, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারা ক্বাবলা 10 আয়াত। ও সাহাবীরা শোনো, এই কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টা আলামত দেখো। 10 আলামত প্রকাশ পাওয়ার আগে কিয়ামত আওয়ানা নাওয়ানা হবে না। হ্যাঁ, আনেছে। এখন নবীজি উল্লেখ করলেন ফাজাকাত দুখান, 10টা আলামত কি? 1 নম্বর আলামত হলো দুখান, একটা ধোঁয়া। দোকান মানে আপনার যে বাজারে যে দোকান দিছে, এই দোকান মনে করছেন নাকি? হ্যাঁ, কোনটা এটা? মানে ধোঁয়া। দোকান অর্থ কি? হ্যাঁ, তো আরেকজনে তো কইতেছে ওই মানে দোকানে, মানে মায়ের দোকানের কথা বলছে। ফাজাকাত দুখান, 1 নম্বর হলো ধোঁয়া। ধোঁয়া ধোঁয়া
দোয়া। এই দোয়াটা কি? আল্লাহ নবী বলেন এমন একটা দোয়া বের হবে কিয়ামতের আগে, যে দোয়াটা 40 দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে রাখবে। এটা হলো কিয়ামতের আগের একটা আলামত, বড় আলামতের মধ্যে একটা আলামত। হাঁটাহাঁটি করবেন না, যার যার জায়গায় বসে পড়েন। 2 নম্বর আল্লাহ নবী বলেন ও দাজ্জাল, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। দাজ্জালের নাম শুনছেন নি? ছোটবেলায় গল্প শোনেন নাই মুরব্বীদের কাছ থেকে? দাজ্জাল 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 দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম। দাজ্জালের এক চোখ হবে কানা, কপালে লেখা থাকবে কাফের, কপালে লেখা থাকবে কি? এই যুবকরা বসে পড়েন, এই যে হাঁটাহাঁটি করতেছে এগুলো বিশৃঙ্খলা তৈরি করে মাহফিলের মাঝখানে। যে যেখানে আসেন বসে পড়েন। তারপরে এই দাজ্জালকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শক্তি দান করবে। কেন? যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারে কে আল্লাহকে মানে, কার ঈমান আছে কার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে আগে বলছিলাম দালালের দলেরা, সামসার দলেরা, ফটি নেতা পাতি নেতাই সবগুলো দাজ্জালের দলে গিয়া যোগ দেবে। কথা বল ঠিক কিনা? আর যাদের মধ্যে ঈমান আছে, হালাল গেছে পেটের ভিতরে, এরা কইব দেখে দাজ্জালকে দেখে বলবে আনতা দাজ্জাল, এই তুই দাজ্জাল, তোর কফনের মধ্যে কাফের লেখা। নবীজি বলছে তোর এক চুক কান হবে, তার কফলে কাফের লেখা থাকবে, সুতরাং তুই দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীজি বলেন 2 নম্বরে উল্লেখ করেছেন দাজ্জালের কথা। 3 নম্বর, আচ্ছা দাজ্জাল অবস্থান করবে দুনিয়াতে মোট 40 দিন। প্রথম দিনটা হবে আমাদের গতানুগতিক যে 1 বছর 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে আমাদের মতো স্বাভাবিক। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দাজ্জাল যদি এরকম হয়, একদিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা নামাজ রোজা কিভাবে আদায় করব? তখন নবীজি বললেন অনুমান করে করে আদায় করতে হবে। সুবহানাল্লাহ কান। দাজ্জাল কত বড় ফেতনা, দেখ চিন্তা করছেন? দাজ্জালের ফেতনাটা বড় কঠিন ফেতনা। মনোযোগ, কোনো কথাবার্তা যেন শোনা না যায়, মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন, তারা কিছু নিয়ে যেতে পারবেন আজকের আলোচনা থেকে। 2 নম্বরে উল্লেখ করলেন দাজ্জাল দুনিয়াতে আগমন করবে, দাজ্জাল আসার আগে কিয়ামত হবে না। আর এক হাদিসের মধ্যে আছে দাজ্জাল আরব সাগরের মধ্যে বন্দী আছে। সুবহানাল্লাহ। কমেন্ট শুনছি না, শুনলে কমেন্ট শুনছি না, শুনছেন? মাথায় দেয় না, ভর্তা করে খায়। ইয়াজুজ মাজুজ, হ্যাঁ ইয়াজুজ মাজুজ এমন এক জিনিস যে নিজেই মানুষকে খেয়ে দিবে। নাউজুবিল্লাহ করেন, খাওয়া লাগবে না। এটা বনি আদম, নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম হলো ইয়াফেস, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, যারা আনাতোলিয়ায় আপনার এলাকা দিয়ে পৃথিবীর পূর্ব দক্ষিণ যে এলাকা আছে, সূর্যোদয়ের স্থল যে জায়গা, ওখানে তারা বসবাস করে। 2টা পাহাড়ের পাদদেশে, যে পাহাড়গুলো বরফের সর্বদা পানি শীতল থাকে, শীতল হওয়ার কারণে পাহাড়গুলো জমে যায় বরফে, কোনো জাহাজ স্টিমার লঞ্চ কোনো কিছু যেতে পারে না, ওই এলাকায় তাদের বসবাস। এবার আসুন, নবীজি বলেন ইয়াজুজ মাজুজ আগমন করবে। ইয়াজুজ মাজুজ আসার আগে কিয়ামত হবে না। 3 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 3টা বলেছেন والثلاثه خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيره العرب। 3টা ভূমিধস হবে, একটা হবে পূর্ব দিগন্তে, আরেকটা হবে পশ্চিম দিগন্তে, আরেকটা হবে আরব দ্বীপের মধ্যে একটা ভূমিধস হবে। 3টা ভূমিকম্প হবে, কঠিন কঠিন ভূমিকম্প, যে ভূমিকম্পের কারণে কঠিন ক্ষতি হবে। এরপরে নবীজি বলেন ওয়াখির যালিকা নারুন। আর শেষ যে বড় আলামতটা 10 নম্বর আলামত হলো, 10 নং আলামত হলো একটা আগুন বের হবে। তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আগুনটা বের হবে। ওয়া তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, এই আগুনটা মানুষকে দৌড়াতে থাকবে, মানুষগুলো দিনের বেলা দৌড়াবে, আর যখন সূর্য উদিত হতে সূর্য অস্ত যেতে থাকবে তখন মানুষগুলো ঘুম আসবে চোখে, মানুষ ঘুমায় পড়বে আর আগুনটাও থেমে যাবে। আবার যখন সকাল হবে তখন আগুন ধাওয়া করবে, মানুষ দৌড়াতে থাকবে। তো এইরকম ভাবে আবার সন্ধ্যা যখন হবে আগুন থেমে যাবে, মানুষ ঘুমাবে। দৌড়াতে দৌড়াতে সেই ইয়ামান থেকে আগুনটা মানুষগুলোকে ফিলিস্তিনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই 10টা আলামত। এখন এবার এক একটা আলামত নিয়ে কিছু আলোচনা করি। 1 নম্বর হলো
ধোঁয়া বের হবে, সেটা বলেছি। 2 নম্বর হলো দাজ্জাল, এই দাজ্জাল সেটাও বলেছি, দাজ্জাল কিয়ামতের আগে বের হবে। তারপরে হলো দাব্বা, চতুষ্পদ প্রাণী বের হবে। 4 নম্বর হলো পশ্চিম থেকে সূর্য উদিত হবে, অর্থাৎ এখন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে উদিত হবে। 5 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম আগমন করবে। 6 নম্বর ইয়াজুজ মাজুজ। এবার আসুন ইয়াজুজ মাজুজ কে? এরা হলো হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, ইয়াফেসের বংশধর। এদের অবস্থান কোথায়? এরা আনাতোলিয়া এলাকার নামক যে জায়গা আছে, ওদের পূর্ব দিকে, পূর্ব দিগন্তের উত্তর পাশে তারা বসবাস করে। কিভাবে আছে তারা? হযরতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সকল মানুষকে পাঠিয়েছিলেন, এর মধ্যে একজন মানুষ ছিল যাকে যুলকারনাইন বলা হতো, এবং তিনিও আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তিনি তাম পৃথিবীটাকে উত্তর দিগন্ত, দক্ষিণ দিগন্ত, পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত সব জায়গায় ভ্রমণ করেছেন। আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন, একটা কুদরতি ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার উপর বসে চাবুক দেওয়ার সঙ্গে সঙ্গে 12,000 কিলোমিটার অতিক্রম করতো। সুবহানাল্লাহ বলেন। উনি ছিলেন তাম পৃথিবীর বাদশা। উনি ভ্রমণ করতে করতে উনি চলে গেলেন পৃথিবীর পূর্ব দিগন্তে, যেখানে সূর্য উদিত হয়। সেখানে যাওয়ার পর সাধারণ জনগণ বলল, আপনি তো তাম পৃথিবীর বাদশা, আমাদেরকে ইয়াজুজ মাজুজ এসে আক্রমণ করে আমাদের বাচ্চাদেরকে খেয়ে ফেলে, আমাদের উপর জুলুম করে আমাদেরকে খেয়ে ফেলে, তাহলে এদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেন। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব, তোমরা জ্বালানির ব্যবস্থা করো, তোমরা লোহা চাওয়া এগুলো সংগ্রহ করো। কিতাবের মধ্যে উল্লেখ করেছে এত বড় পাহাড়ের মতো সংগ্রহ করলো এইগুলো। বিশাল পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর, যেটা হলো 60 গজ প্রশস্ত। কত গজ? আরে কথা বলেন না, 60 গজ প্রশস্ত বুঝেন? যেটা মনে করেন ওই এই মাথা থেকে নিয়ে ও মাথা ছাড়া অনেক দূর চলে যাবে, এরকম প্রশস্ত মানে খাস না। আর লম্বা হলো এক পাহাড় থেকে নিয়ে অপর পাহাড়। ইয়াজুজ মাজুজ যে পাহাড়গুলোর পাদদেশে বসবাস করে, সে পাহাড়কে ঘিরে একটা পৃথিবীর সবচেয়ে উচ্চতর একটা প্রাচীর নির্মাণ করলো, যে প্রাচীরটা অনেক বেশি উঁচা, পাহাড় থেকেও অনেক উঁচা, যে পাহাড়টা ডেঙ্গিয়ে তারা আসতে পারে না। তিনি ইয়াজুজ মাজুজকে দেখার জন্য ইয়াজুজ মাজুজের এলাকায় গিয়েছিলেন। এরা বসবাস করে এমন একটা জায়গায় যেখানে 2টা বরফের সাগর রয়েছে। 2 বরফের সাগরের উপর পাশে রয়েছে পাহাড়, এবং বরফের সাগরের মাঝখান দিয়ে তারা আসতে পারে না, কিন্তু বরফের সাগরের তলদেশ দিয়া একটা সুড়ঙ্গ পথ রয়েছে। ওই সুড়ঙ্গ পথ দিয়া তারা স্বাভাবিক সমতল ভূমিতে এসে জনগণকে আক্রমণ করত। ইয়াজুজ মাজুজকে তিনি দেখার জন্য ওই সুড়ঙ্গ পথ অতিক্রম করে এদের মাঝে গেলেন। গিয়া দেখে এরা হিংস্র জন্তু জানোয়ারের চেয়ে খারাপ। এদের একজনের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তারা 3 শ্রেণীর। এক শ্রেণী হলো 120 হাত লম্বা, 120 হাত প্রশস্ত। তাহলে আপনারা যারা আছেন তাদেরকে খাবলা দেওয়া ধরে মশা মাছের মতো মতো যাবেন। 120 হাত লম্বা যদি হয়, 120 হাত যদি প্রশস্ত হয়, তার মানে পুরো মানুষগুলোকে পাহাড়টা সব ভেঙে নেওয়ার কথা। 5 তলা 10 তলা বিল্ডিং উচ্চতায় ভেঙে ফেলবে, এরকম। এরাও আদম সন্তান। আরেকজন আছে 130 হাত লম্বা, 130 হাত প্রশস্ত। এদের মধ্যে আরেকজন আছে 130 হাত লম্বা, 130 হাত প্রশস্ত, এবং তাদের কান আছে 2টা, যে কানগুলো 130 হাত লম্বা। একটা কান বিছায়া তারা ঘুমায়, আর একটা কান তারা খেতা হিসেবে উপরে দেয়। এই 3 প্রকারের ইয়াজুজ মাজুজ। এরা যখন দুনিয়াতে আগমন করবে, এরা প্রতিদিন ইয়াজুজ মাজুজের জন্য যে প্রাচীরটা যুলকারনাইন নির্মাণ করা দিয়েছে, ওই প্রাচীরটাকে প্রতিদিন তারা ভাঙতে থাকে। ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয় যে ব্রেডের মতো পাতলা হয়ে যায়। পৃথিবীর আলো তারা দেখতে পায়, তারা ভেঙে ফেলবে আর কিছুক্ষণ মেহনত করলেই। কিন্তু এদের নেতা বলে, এই বাকিটুকু আগামীকাল ভাঙবো, চলো চলে বাড়িতে যায়। এরা বাড়িতে চলে যায়, এদের অবস্থান চলে যায়। সকালবেলা যখন আবার আসে, আইসা দেখে আল্লাহ জাল্লা শানুহু কুদরতি ভাবে আগের মতো আবার 60 গজ প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এইভাবে ভাঙতেই থাকবে কিয়ামত পর্যন্ত, আর তাদের দিন যাইতেই থাকবে, ভাঙতেই থাকবে, কিন্তু ভাঙতে পারবে না। কিন্তু আল্লাহ যখন চান তখন তারা ভাঙতে পারবে। কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজের যে নেতা, সে বলবে বাকিটুকু আগামীকাল ভাঙবো ইনশাআল্লাহ। কি বলবে? আরে জোরে বলেন না, ইনশাআল্লাহ যখন বলবে তখন ঠিকই তারা ভেঙে ফেলবে। নবীজি বলেন এরা যখন পৃথিবীর সমতল ভূমিতে আগমন করবে এমন ভাবে আসবে, এরা যখন আগমন করবে এমন ভাবে আক্রমণ করবে, সামনে বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ার, কুত্তা, বিলাই, শুয়োর যা পাবে সব খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, সব এদের পেরে যাবে। নবীজি বলেন এরা যখন ফুরাত নদীর পার দিয়া আসবে, আর নবীজি আর হাদিসের মধ্যে বলেছেন এদের যে প্রথম অংশটা, এটা নবীজি উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছেন এদের প্রথম অংশ যদি থাকে, এদের কাফেলার অগ্রভাগ যদি থাকে ফিলিস্তিনে, তাদের পিছনের ভাগটা থাকবে খোরাসানে, অর্থাৎ আফগানিস্তানের দিকে। তাহলে আফগানিস্তান আর ফিলিস্তিনের দূরত্ব কত দূরত্ব! এত বড় কাফেলা এমন ভাবে এক একটা কাফেলা বের হয়ে আসবে। তিব্রিস্তানের তিব্রি উপসাগরের পাশ দিয়ে যখন এরা আগমন করবে, তখন প্রথম দলটা তিব্রিস্তানের তিব্রি উপসাগরের সমস্ত পানি এক ঢুকে পান করে ফেলবে, পুরা নদীটাকে সাগর করে দেবে, সাগরটাকে একদম মুক্ত করে দেবে, শুধু বালু আর বালু থাকবে। পরবর্তী কাফেলারা যখন আসবে তখন এরা বালু আর বালু দেখে বলবে হাই রে হাই, মনে হয় এখানে যুগ যুগ ধরে কোনো পানি ছিল না, মানে এমন খাওয়া খাবে। এরা দুনিয়াতে এসে মানবদেরকে হত্যা করতে থাকবে। এই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম থাকবে খলিফা। ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করবে। ঈসা আলাইহিস সালাম থাকবে খলিফা। তখন এই অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইলহাম করবে, ও ঈসা, তুমি আমার বান্দাদেরকে নিয়া, ইমানদার বান্দাদেরকে নিয়া তুর পাহাড়ে অবস্থান করো। এমন একটা সম্প্রদায় আসতেছে যাদের সাথে পৃথিবীর কোনো মানুষ মোকাবেলা করতে পারবে না। এরা কারা? এরা ইয়াজুজ মাজুজ। এরা যখন আসবে মানুষদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, সব খেয়ে সারা দুনিয়া জয় করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান গ্রহণ করবে। এদিকে ইয়াজুজ মাজুজ তামাম দুনিয়া জয় করে এবার বলবে দুনিয়ার বাদশা আমরা হইছি, এবার আসমানে কি আছে দেখতে লই, আসমানে যে আছে তাকেও আমরা মেরে ফেলবো। একটা তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য। নাউজুবিল্লাহ বল না, নমরুদের বাচ্চারা, এরা একটা তীর, ইয়াজুজ মাজুজের দল, এরা তীর নিক্ষেপ করবে। এরা যখন তীর নিক্ষেপ করবে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, যাও এই খবিসগুলোকে, ইয়াজুজ মাজুজের দলকে একটু রক্ত লাগায় দাও, নামাজে রক্ত লাগায় দাও। এরা দেখো, এরা বুঝুক, দেখো। এখন এরা তীরের মধ্যে রক্ত পেয়ে বলবে আমরা আসমানের মালিক, আসমানের যে আসলো তাকে আমরা হত্যা করে দিয়েছি। নাউজুবিল্লাহ কোন। এই অবস্থা যখন চলতে থাকবে, ওই দিকে যে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অবস্থান গ্রহণ করলো, তুর পাহাড়ে থাকা অবস্থায় তাদের দিনারের দাম বেড়ে যাবে। তাদের উটের ঘাড় জোগাড় করতে অনেকগুলো 180 মুদ্রা লাগবে, যেটা অনেক মূল্যবান। খাবারের সংকট দেখা দিবে। আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে দোয়া করবে, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো, এদেরকে তুমি ধ্বংস করো। রব্বে কারীম এদের গায়ের মধ্যে একটা ফোঁড়া দিবে। কি দিবে? কিতাবের মধ্যে লেখা হয়, মাঝে মধ্যে দেখবেন এটা বাঘ এবং ভেড়া আছে না, ভেড়ার ঘাড়ের মধ্যে, ঘাড়ের দিক দিয়ে দেখবেন একটু বসন্তের মতো এরকম একটা দাগ 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 আছে না নাই? ওইরকম একটা রোগ আল্লাহ প্লেগ রোগের মতো একটা রোগ দিবে। এই রোগে সমস্ত ইয়াজুজ মাজুজ মরে, সব এক রাতে সব মরে আমার পৃথিবীতে বিছায়া পড়ে থাকবে। এক একটা লাশ তো মনে করেন আপনি আর আমি লইয়া হাঁটতে পারবো নাকি? হ্যাঁ, আমরা যারা আছি সবাই মিলে পারবো না। এটা তো এমন এমন প্রমাণের দল, একটাও মনে করেন পুরা পাহাড় পর্বত ভেঙে ফেলে, এরকম শক্তিশালী। এখন এই ইয়াজুজ মাজুজ যে মরল পুরা জমিনে, এদের লাশ পচে দুর্গন্ধ বের হবে। এখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ এগুলো তো আরো বিপদ,
এই জমিন তো বসবাস অনুপযুক্ত হয়ে গেছে, এগুলো থেকে আমাদেরকে মুক্তি করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তখন এক জাতীয় পাখি পাঠাবে। এই পাখি দুনিয়াতে আর কোনোদিন আসে নাই। এই পাখিগুলো হলো উটের মতো, এদের ঠোঁট খুব ধারালো। এই পাখিগুলো ইয়াজুজ মাজুজ গুলোকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। এই পাখি ইয়াজুজ মাজুজকে, কিছু ইয়াজুজ মাজুজকে খাবে, কিছুকে লবণাক্ত পানিতে নিয়ে ছাড়বে, কিছু পাহাড়ে দ্বীপে নিয়ে ছাড়বে। জমিন একদম এখন ইয়াজুজ মাজুজের লাশ মুক্ত হলো, কিন্তু রক্ত আর পুঁজ এগুলো কি অবস্থা হবে? আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই জমিন তো এখনো অনুপযুক্ত হয়ে গেল, লাশ তো গেল কিন্তু দুর্গন্ধ তো হয়ে গেল, এটা তো বসবাস উপযুক্ত নয়। আল্লাহ দোয়া কবুল করবেন। তখন আল্লাহ একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি দিবে। বৃষ্টির ফলে বন্যায় সময় পুরা জমিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে দিবে। তারপরে জমিনে তারা আসবে, তোর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এসে যখন জমিনে আবাদ করবে, বিগত 40 বছরে যেই ফসল হয় নাই সেই ফসল হয়ে যাবে 1 বছরে। সুবহানাল্লাহ। তখন হবে শুধু শান্তি আর শান্তি। খালাফা আলা মিনহাজিন নবুওয়া হবে এই পৃথিবীতে শান্তি, আর হবে আল্লাহর খেলাফত বাস্তবায়িত। একজনের ইমানদার ছাড়া কোনো বেঈমান থাকবে না, সব ঈমানওয়ালা থাকবে। আবার ঈমানদারদের ঈমানের মধ্যে গুণে ধরবে। ঈমানদাররা বুঝেন না, সুখে থাকলে ভূতে কামড়া, কথা বল ঠিক কিনা? কিছু ঈমানদার আবার দুনিয়াদার হবে। কেমন? সবটা আছে। কিছু মানুষ দেখবেন খাসলত খারাপ, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, এরপরে আরেক নারীর জায়গায় যায়, কথা বল ঠিক কিনা? এর বাড়িও আছে, আরেকবার বাড়ি দখল করে, আছে না নাই? এর গাড়িও আছে, এরপরে আরেকবার গাড়ি চুরি করে না, কথা বল ঠিক কিনা? এগুলো সব আছে, এরপরেও খাসলত খারাপ হবে। এদের ঈমান আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হওয়ার পরে তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কাছে একখানা কবর এখনো খালি আছে। হযরত আবু বকরের পরে একখানা কবর খালি আছে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্যই খালি রাখা হয়েছে। ওইখানেই তাকে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পর বিয়ে করবেন, তার সন্তান হবে। সুবহানাল্লাহ। কোন এরপরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আরেকজন খলিফা হবে, সেও ভালো চালাবে, আরো কয়েক বছর শান্তিতে চলবে। এরপরে যখন ঈমানদারদের ঈমানের মধ্যে ঘুরে ধরবে, কাফেরের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহ পাক কুদরতি ভাবে ঈমানদারদের বগলতলির মধ্যে একখানা ফোঁড়া দিবে। এই ফোঁড়ার ব্যথায় ঈমানদাররা ইন্তেকাল করবে, আর কোন ঈমানদার থাকবে না, থাকবে শুধু বেঈমান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে ইসরাফিল, আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, সিংহায় ফুঁক দিয়ে দাও, দুনিয়া হালাক হয়ে যাক। নাউযুবিল্লাহ। তখনকার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, হে আমার উম্মত শুনো, আমি যেদিন গিয়েছিলাম মেরাজ করার জন্য, মহাকাশের কোন এক জায়গায় আমি দেখলাম বিশাল বড় মহাকাশটাকে যেন ঘিরে রেখেছে, পুরো খাম্বার মতো দাঁড়ানো। কোনো কথা বলে না, পাতিও লড়াই না। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল উনি কে, উনার পরিচয় কি? জিব্রাইল জবাব দিলেন, ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তার তো একটা সালাম দেওয়া দরকার। আমি ইসরাফিলকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, হে ইসরাফিল তোমার উপর সালাম বর্ষিত হোক। ইসরাফিল সালামের কোনো জবাব দেয় না। আমি আবার সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। কটা বাজে দেন তো? কটা বাজে? হ্যাঁ, আবার সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল তোমার উপর সালাম বর্ষিত হোক। না, কোনো জবাব নাই। জবাব দিব দূরের কথা, সুখের ফাতিও নয় না। আল্লাহ সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল তোমার উপর সালাম বর্ষিত হোক, কিন্তু না কোনো জবাব দেয় না। আমি ডাক দিয়ে বললাম, ইসরাফিল তুমি সালামের জবাব দিতে পারো, তুমি কেন সালামের জবাব দেও না? আমার বোঝার বাকি নেই। তুমি মনে করেছো আমার আল্লাহ আমাকে এই জায়গায় ডেকে আমার উম্মতকে ধ্বংস করার জন্য তোমাকে নির্দেশ দেবে? হতেই পারে না। ইসরাফিল রে, আমি আসি নাই, আমাকে আহ্বান করে আনা হয়েছে। আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়া আমার উম্মতকে ধ্বংস করবে না। তুমি সালামের জবাব দিতে পারো। সুবহানাল্লাহ। ইসরাফিল এবার চোখের পাতি নেড়ে চেড়ে
এবার সালামের উত্তর দেয় আর নবীজিকে ফাম দেয়, ওয়া আলাইকুস সালাম ইয়া আশরাফাল আম্বিয়া, ওয়া আলাইকুস সালাম ইয়া সাইয়্যিদাল আম্বিয়া, ওয়া আলাইকুস সালাম ইয়া খাতামান নবিয়্যিন। ও আল্লাহর পয়গম্বর প্রথম যে সালাম দিয়েছেন সেই সালাম এর আওয়াজ আমার কানে আসছে, কিন্তু আমি কেন সালামের উত্তর দিতে জানেননি? আমার হাতের মধ্যে যে সিংহারা দেখতে পাচ্ছেন, এই সিংহার মধ্যে পৃথিবীতে যতগুলো মাখলুক আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা সুরাগের ব্যবস্থা আছে। আমার আল্লাহ কখন জানি আমাকে হাতে দিয়ে ফেলে। আমার আল্লাহ বলছে, ইসরাফিল সিংহা হাতে দিলাম, সিংহা নিয়ে তুমি দাঁড়া থাকো। আমি আল্লাহ যখন হুকুম করবো এক সেকেন্ড দেরি করবে না, এক সেকেন্ড আগেও করবে না। আমার হুকুম আসার সঙ্গে সঙ্গে তুমি সিংহায় ফু দিবা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় গো। আমার আল্লাহ কখন আমাকে আদেশ দিবেন এটা তো আমি জানি না। আপনার সালামের উত্তর দেওয়ার সময় যদি আমার আল্লাহ আমাকে আদেশ দিয়ে দেয়, আর আপনার সালামের উত্তর দেওয়ার সময় আমি যদি সিংহায় ফু দিই, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে দেরি হয়ে যাবে। এই জন্য আমার ভয়ের কারণে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাবো, আল্লাহর আদেশ যদি উল্লঙ্ঘন হয়। এজন্য সালামের উত্তর দিতে পারি নাই। এবার আপনার কথা শুনে আশ্চর্য হলাম, আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত, কিয়ামত বড় কঠিন। এই কিয়ামতের দিনে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তখন মানুষগুলোর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ওই দিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, মানুষগুলোর অবস্থা হবে রে দিশেহারা পাখির মতো। দিশেহারা পাখি বলতে কেমন বুঝেছেন? দেখবেন মাঝে মধ্যে যখন তুফান হয়, বৃষ্টি হয়, বাতাস প্রবল বেগে চলে, তখন পাখিগুলো উঠতে পারে না, দিশেহারা হয়ে যায়। কখন এক ডাল থেকে আরেক ডালে যায়, কখনো জমিনে পড়ে যায়, কখনো দৌড়া অবস্থায় থাকে। তখন মাঝে মধ্যে তুফানের বাড়ি খেয়ে কিছু কিছু পাখি জমিনের মধ্যে উঠার পরে বাচ্চারা ওই পাখিগুলোকে ধরে সুতা বেঁধে বেঁধে খেলে, কথা কোন ঠিক কিনা? তখন পাখিগুলো যেমন তুফানের বাড়ি খেয়ে দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনি ইসরাফিলের সিংহার আওয়াজের কারণে মানুষগুলো সব দিশেহারা হবে। কি করবে? কোনো কিছুই ঠিক পাবে না। দুনিয়াতে তো মানুষের হুদ বুদ্ধি ঠিক থাকে। একজনের সাথে যখন আরেকজনের ঝগড়া লাগে, তখন বলে আমার সাথে লাগো, আমি তোমাকে ডেকে দিব, আমি মেম্বারের কাছে যাব, মেম্বার যদি না পারে আমি চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যান যদি না পারে আমি এমপির কাছে যাব, এমপি যদি না পারে প্রধানমন্ত্রী পর্যন্ত দেখে দেব, তারপরেও আমি তোমাকে ছাড়বো না। হুঁশ আছে না নাই? আরে জোরে করে না, কিসেরা বলে হুঁশ আছে না নাই? কিন্তু আল্লাহকে দেখার মতো কেউ আসেনি। আল্লাহকে দেখার মতো কেউ আসেনি। আল্লাহর সাথে ক্ষমতা দেখার মতো কেউ আছে? ওই দিনটা কত কঠিন হবে। ওই দিন যেদিন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আল্লাহ বলেন মানুষগুলো দিশেহারা পাখির মতো হয়ে যাবে। এমন অবস্থায় লোকগুলো ডাক দিয়ে বলবে, আয় আয়, সবাই চলে আয়। ঘরের মধ্যে কোনো শান্তি নাই। উঠানে যায়, উঠান বলতে এই জায়গা খালি জায়গাকে বোঝানো হয়েছে। ঘরের সামনে যে আঙ্গিনা, আমরা ঘরের সামনে উঠানে যাই, উঠানের মধ্যেও শান্তি নেই, ঘরের আঙ্গিনাও শান্তি নেই। কান যেন ফেলে দেবে, ঘরে যেন বের হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলবে, ঘরেও শান্তি নাই, উঠানেও শান্তি নাই, সবাই চলো খালি ময়দানের দিকে যায়। দৌড়ে বন্ধের দিকে যাবে, খালি ময়দানের দিকে যাবে। খালি ময়দানে যখন যাবে, গিয়া ওখানের অবস্থা কঠিন অবস্থা ধারণ করবে। ওই জায়গায় গিয়া দেখবে খালি জমিন গুলো বড় বড় ফাটল দিচ্ছে, যারা ফাটলের ভিতর থেকে ভারী সম্পদ গুলো উঠতেছে। স্বর্ণ রূপা আছে না নাই? জমিনের নিচে গ্যাস, স্বর্ণ, কয়লা, খনিজ যেগুলো আছে এগুলো উঠতে থাকবে। জমিনটা এই যে ফুচকা খান না,
ফুসকার মতো টুসটুসু হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে একদম ফুসকার মতো টুলটুলা, আর ভিতর থেকে বাড়ি সম্পদ গুলো বের হতে থাকবে। জমিনের অবস্থা আরো কঠিন। লোকগুলো ডাক দিয়ে বলবে তখনকার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন অবস্থাটা আরেকটা সূরার মধ্যে বিস্তারিত বলেছেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। ওই দিন কি অবস্থা হবে? জমিন মানুষের সামনে মানুষের ভাষায় কথা বলবে। জমিন ওই দিন তার ভারী ভারী সম্পদগুলো জমিনের মধ্যে উত্তোলন করতে থাকবে, বড় বড় ফাটল দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করেছেন এই কাজ করার জন্য। মানুষের সঙ্গে কি কথা বলবে? আল্লাহ নবী বলেন হে মায়ের উম্মত শোনো, জমিন ওই দিন মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে। এ নির্লজ্জ, তোমার কি শরম করে না? তোমার কি লজ্জা করে না? আমি জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কি গুনাহ করেছিলে? এ তোমার কি লজ্জা করে না? আমি জমিনের উপরে বসে বসে কোন গুনাহ করেছিলে? এ নির্লজ্জ, তোমার কি লজ্জা করে না? আমি জমিনের উপর হেঁটে হেঁটে কোন গুনাহ করেছিলে? তোমার গুনার কারণে আমি জমিন ফাটিয়া খাট খাট। জমিন এই উত্তর দিবে। এর কিছুক্ষণের মধ্যে দেখবে চতুর্দিকে সমস্ত পাখিরা উড়ন্ত অবস্থায় মানুষের মাথার উপরে। এর কিছুক্ষণের মধ্যে দেখবে সমস্ত জঙ্গলের যত পশু পাখি আছে, পিপিলিকা থেকে নিয়ে শুরু করে ভাগ ভাল্লুক বানর সব কিছু মানুষের চতুর্দিকে গরু বাছুর সহকারে সব মানুষের চতুর্দিকে একত্রিত হবে। আল্লাহ হুকুম করবেন, পাখিগুলো মুহূর্তের মধ্যে মরে মানুষের ভয়ে নিচে পড়ে যাবে। এর কিছুক্ষণ মধ্যে সিঙ্গার ফুৎকারের আওয়াজ আরো বেড়ে যাবে, আর সমস্ত জমিনে থাকা গর্ত থেকে বেরিয়ে আসা সমস্ত প্রাণীগুলো মরে কলিজা বিদীর্ণ হয়ে মারা যাবে। এর কিছুক্ষণের মধ্যে জিন জাতিরা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল সালাতুস সালামকে বলবেন হে আজরাইল, আর কে কে বাকি আছে? আজরাইল বলবেন আল্লাহ, দুনিয়ার সমস্ত প্রাণীরা শেষ, পাখিকুল শেষ, পশুকুল শেষ, জিন জাতি শেষ, আর শুধু রয়েছে বাকি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন হে ইসরাফিল, সিংহের আওয়াজ আরো বাড়ায় দাও, সিংহের ফুৎকারের আওয়াজ আরো বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার আদেশে যখন সিংহের ফুৎকারের আওয়াজ বাড়বে, সমস্ত মানুষরা কলিজা ফেটে কলিজা বিদীর্ণ হয়ে জমিনে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবেন আজরাইল, আর কে কে বাকি আছে? আল্লাহ তাআলার কাছে আজরাইল বলবেন আল্লাহ, আল্লাহ পক্ষীকুল শেষ, পশুকুল শেষ, প্রাণী জগৎ শেষ, মানুষ শেষ, জিন শেষ, চন্দ্র সূর্য ভেঙে টুকরা টুকরো হয়ে নদীতে পড়েছে, আছে শুধু পানি জগৎ, পানিগুলো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে কি করবেন? সাত সমুদ্রের সমস্ত পানি একত্রিত হয়ে যাবে। তখন এই পৃথিবীর কোনো পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। খালের পানি বিলে যাবে, বিলের পানি নদীতে যাবে, নদীর পানি সমুদ্রে যাবে, সমুদ্রের পানি মহাসমুদ্র যাবে। সমস্ত পানি, নরক পানি আর মিষ্টি পানি, কোনো পানির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সমস্ত পানি একাকার হয়ে ওই চন্দ্র আর সূর্য যে পানির মধ্যে পড়লো, পানির মধ্যে আগুন ধরে যাবে, সমস্ত পানি আগুনে পরিণত হয়ে যাবে। এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। ওই সমস্ত পানি উতলাইতে উতলাইতে খালের পানি বিলে যাবে, বিলের পানি নদীতে যাবে, নদীর পানি সাগরে যাবে, সাগরের পানি মহাসাগরে, নরক পানি মিষ্টি পানি, তিব্রিস্তানের তিব্রি উপসাগরের পানি, যমুনার পানি, পদ্মার পানি, সমস্ত পানি কইয়া উতলাইতে উতলাইতে সমস্ত পানি আগুনে পরিণত হইয়া যাবে।
এই আগুন দিয়া কি করবে? আল্লাহ বলেন নাফরমানের দল এই আগুন দিয়া জাহান্নামীদের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে। কোন জাহান্নামী পলায়ন করার কোন রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আজরাইল আর কি কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ প্রাণী জগৎ শেষ, পশু জগৎ শেষ, পক্ষীকুল শেষ, চন্দ্র সূর্য পানি সব কিছু শেষ, শুধু আছে ফেরেশতারা আর আপনি। আল্লাহ বলবেন আজরাইল এবার মিশন শুরু করো। তুমি আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল এই চারজন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতার রূহ বের করে আমার কাছে হাজির হও। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল, জিবরাইল, মিকাইলের রূহ ছাড়া আজরাইল সমস্ত ফেরেশতার রূহ বের করে আল্লাহর সামনে হাজিরা দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই চারজন বাকি আছে আর সব শেষ। আল্লাহ বলবেন ও আজরাইল এবার তোমার কাজ হলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনের রূহ বের করে আমার কাছে হাজিরা যাও। আজরাইল আলাইহিস সালাম মিশন জারি করে দিবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনের রূহ বের করে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আর কে আছে? আল্লাহ ডেকে আজরাইল বলবে আল্লাহ এই সাত আসমান আর সাত জমিনে আপনি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আজরাইল तमाम পৃথিবীর মানুষের, জিনের, পাখিকুল, পশুকুল, ফেরেশতার সকলের রূহ তুমি কবজ করেছো। তুমি জেনে মালাকুল মউত তুমি জেনে রাখো আমি আল্লাহ এই মুহূর্তে এখন একটা আদেশ করব, এই আদেশটাই তোমার মরণের কারণ হয়ে যাবে। আল্লাহ আদেশ করবেন ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইল একটা চিৎকার করবে, সঙ্গে সঙ্গে আজরাইল মরিয়া যাবে। কে আছে তুমি আওয়াজ দিয়া বলেন? আর কে আছে? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব শেষ হয়ে গেল। সুতরাং এটা হলো কিয়ামতের প্রথম ধাপ। আজকের আলোচনায় আমি প্রথম ধাপ আলোচনা করলাম। কোনদিন যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আর এই মুন্সিগঞ্জে এরিয়ায় ষোলগড় এরিয়ায় কোনো জায়গায় মাহফিলে আসি তাহলে দ্বিতীয় ভাগও আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আমরা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দরুদ শরীফ পড়ে আমরা লাইন ধরে বসি, কাতার ধরে বসি, কাতার করে আমরা কাতার করি, কাতার করি। لا إله إلا الله 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 حسبي ربي جل الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله إله إلا الله لا 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 الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 জবান খুলে لا إله إلا الله 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 لا إله
স্টেজে যাওয়ার অধীনে